কিন্তু উনি বলছেন আমাকে নামাবেন না, নিয়ে যাবেন না। চলাবেন না এরকম করে, ঠিক আছে? শুনুন ছোট লোকের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ সবাই তো সবাই দরজা খুলে যা, আমি লাফাবো, যা করবো তারপর আপনি বুঝে নেবেন। আর মদকে উঠে এখন গাড়িতে মাথা একদম বাজে কথা বলবেন না, ছোট লোক। আমি শুরু করেছেন প্রয়োজন, আমি সেখানে আপনাকে নামাতে পারবো, তার আগে আমি নামাতে পারবো না। নামতে গেলে আপনাকে পুরো ভাড়া দিয়ে নামতে হবে। আরে বাবা কি বলছেন আপনি? আমার এমার্জেন্সি আছে, আমাকে শ্যামবাজার নামতে হবে। সেটা তো আমি দেখবো না, আপনি তো বুকটা করেছেন এয়ারপোর্ট অব্দি। ঠিক আছে বুক করেছি, কিন্তু আমার তো দরকার, সেটা আপনাকে বলছি তো বারবার করে, রিকোয়েস্ট করছি আপনি নামিয়ে দিন। আমি বুক করেছি। আপনি পুরো ভাড়া দিন, আমি নামিয়ে দেবো। কেন পুরো ভাড়া দেবো? আশ্চর্য তো। কেন দেবেন না? আমার তাহলে ভাড়াটা, আমার তো অন্য ভাড়া ঢুকতে পারতো, আমরা তাহলে এই হাফ ভাড়া করে আমি টাকা পাবো? এই শুনুন, আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন? না এটা এটা একদমই না, এটা নিয়ম আছে। আপনি যদি মনে করুন আমার দরকার, আমি যেখানে নামবো আমি সেই অবধি ভাড়া দেব। নিয়ম আপনার পকেটে রেখে দিন, ওইসব নিয়ম আমাকে শিখাতে যাবেন না। বাস্টার্ড, আপনি কি ভাবছেন কি? হ্যাঁ আমি কিছু জানি না। আমাকে শুনুন, গালাগালি দেবেন না, ঠিক আছে? গালাগালি আপনাকে গালাগালি দিচ্ছেন, আপনাকে ভালো মুখে প্রথমে বলছি যে আপনি নামান, এটা আমার দরকার আছে, আমাকে এখানটা নামতে হবে। আপনি আমাকে এয়ারপোর্ট নিয়ে যাবেন, আপনার ধান্দা অন্য কিছু, আমি বুঝতেই পারছি। আমি ধান্দা আমার ধান্দা মানে আপনি কেন আমার ধান্দা সমস্যা করে দিচ্ছেন? আপনি যে আমাকে টাকাটা দেবেন, টাকাটা দিয়ে নেমে যাবেন। আরে টাকাটা কেন দেব আপনাকে? টাকা আমি বেশি, আপনাকে আমি বেশি টাকা দেব কেন? ফোন বার করেছেন, ক্যামেরা করছেন? একদম করব। হ্যাঁ হ্যাঁ সবাই তো সবাই আমার সেটা চলাবেন না এরকম করে, ঠিক আছে? শুনুন ছোট লোকের বাচ্চা, আপনাকে না অনেকক্ষণ ধরে ছোট লোক বলছি। আপনি, আপনাকে চেহারা দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? আমার যেখানে দরকার আমি সেখানে নামবো না, আপনি নিয়ে যাবেন এয়ারপোর্টে। আমি এয়ারপোর্ট থেকে তারপর এখানে কি করতে আসবো? আবার আমার দরকার, আমার শ্যামবাজারে, আপনি কেন নিয়ে যাবেন? আমার তো দেখে দরকার আপনি নেই, একদম বাজে কথা বলবেন না। আমার তো দেখে দরকার নেই। মানে আপনাকে বলছি ভালো মুখে বললাম আমার দরকার। ভাড়া দিন, নেমে যান। আপনি ভাড়া দেবেন মানে? হ্যাঁ আপনি দেখেন আপনার কত উঠেছে, এই শ্যামবাজার অবধি কত উঠেছে আপনি বলুন। মানে আপনি তো বুক করেছেন, আপনার ওখানে দেখাইনি কত টাকা দিয়ে? আমি তো ওখানে যাচ্ছি না, আমি তো ওখানে যাচ্ছি না। যাচ্ছেন না কেন? আপনার সেটা সমস্যা, আপনি আমার ভাড়াটা দিয়ে নেমে যান, আমি আর করে দেবো না গাড়ি। আরে শুনুন, আপনি রাত 12:30টার সময় একটা মেয়েকে পেয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন, সেটা হতে পারে না। আমি লাইভ করছি, অবশ্যই করব একদম। আমি দেখুন শ্যামবাজার নামবো বলেছি, আমি শোভাবাজার থেকে ট্যাব বুক করেছি এয়ারপোর্ট অবধি, ঠিক আছে? কিন্তু এয়ারপোর্টে আমাকে শ্যামবাজার নামতে হবে, কারণ আমার একটা ইমার্জেন্সি কল আছে, একদিন অসুস্থ হয়ে পড়েছে, আমাকে নামতে হবে। কিন্তু উনি বলছেন আমাকে নামাবেন না, নিয়ে যাবেন এয়ারপোর্টে এবং পুরো ভাড়া দিতে হবে। কেন? আমি যেখানে নামছি সেই অবধি যা ভাড়া হবে আমি নিশ্চয়ই দেবো ওনাকে। উনি তাই করছেন না, উনি আমাকে বলছেন এয়ারপোর্টে যেতে হবে। আমি এয়ারপোর্টে যাবো কেন? আমার নামতে হবে শ্যামবাজারে। উনি বলছেন আমাকে এয়ারপোর্টে নিয়ে যাবেন এবং পুরো ভাড়া যাচ্ছে তাই কথা বলছেন। রাত 12:30টার সময় একটা মেয়েকে পেয়ে উনি যা পারছেন তাই করছেন। হ্যাঁ এটা কি অবস্থা? হ্যাঁ চার্জ পাইছে নাকি? আপনাকে কি কথা বলছেন এই সমস্ত ফালতু কথা? মানে আপনার কাছে আমি আমার ন্যায্য ভাড়াটা দিয়েছি। শুনুন সবাই দেখছে, আমি কিন্তু আমি লাইভ করছি, আপনি লাইভ করছি, সবাই আপনাকে দেখছে। কিন্তু দেখুন কি আপনি যা পারবেন তাই করবেন, যা পারবেন তাই করবেন, যা পারবেন তাই করুন। আপনার সঙ্গে কি করেছি? আপনি করেছি না কি করেছি আপনাকে? সেটাই। আপনি কেন এয়ারপোর্টে নিয়ে যাবেন? শুনুন আমি দরজা খুলছি, আমি নামছি, কিন্তু আমি বন্ধ করুন দরজাটা। দরজা খুলছেন কেন? বেশ করেছি আমি এখান থেকে আপনি গাড়ি থামান, না হলে আপনি গাড়ি থামান, না হলে আমি মদকে উঠে এখন গাড়িতে মাথা একদম বাজে কথা বলবেন না। ছোট লোক, আপনি শুরু করেছেন গাড়িতে, আমি মাতলামি করছি, আপনি যাচ্ছে তাই করছেন। রাত 12টার সময় 12:30টার সময় একটা মেয়েকে আপনি যেখানে পারবেন নিয়ে যাবেন, সেটা আমি দেখাচ্ছি। আমিও যেখানে ঝাঁপ দেবো। দাঁড় করান, এক্ষুনি দাঁড় করান। আমি কিন্তু ক্যামেরা আপনার দিকে রয়েছে। এরকম ধরনের সিচুয়েশনে তোমরা যদি কখনো পড়ো তাহলে কি করবে? কি প্রবলেমে পড়েছো তো? একদম একদম ভাবিনি যে এরকম ভাবে। হ্যাঁ, কিছুদিন আগে দিল্লিতে একজন ক্যাব চালক একটা মহিলাকে নিয়ে একটা মানে নিরিবিলি জায়গায় গাড়িটা নিয়ে যায় এবং সেখানে করে এবং তারপরে তাকে হুমকি দেয়। সেই রেপের কথা যদি কাউকে জানায় তাহলে তার অবস্থায় নির্ভয়ের মতোই হবে, মানে তার পরিণতি নির্ভয়ের মতোই হবে। এই ঘটনার পর ভারত সরকারের পরিবহন দপ্তর যে কোনো ক্যাবের মধ্যে, যে কোনো ক্যাব বা ট্যাক্সিতে এই SOS এই যে ডিভাইসটি এটা লাগিয়ে দেয়। এবার এই ডিভাইসটি সম্বন্ধে জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা।
আর এই যে ডিভাইসটা যেটা লাগানো হয়েছে সেটা কিন্তু পাবলিক সেফটি এবং ড্রাইভারের সেফটির জন্য। কোন ধরনের সিচুয়েশনে যদি তোমরা কখনো পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, আমি যে সিটের এখানে বসে রয়েছি, ঠিক আছে, আমার সিটের ঠিক এই ডান দিকে উপরে দেখেছো যেখানে এই যে রেড কালারের রয়েছে, ঠিক এইখানে একটা সুইচ থাকবে এবং ঠিক এই ফ্রন্ট আর মিডল সিটের মাঝখানে এই বাঁদিকে একটা সুইচ থাকবে এবং ড্রাইভার আর কো ড্রাইভার এই যে দুটো সিট আছে ঠিক পাশে, ডান পাশে এবং বাঁ পাশে, যেখানে লাল রেড কালারের মার্ক করা রয়েছে, ঠিক বাঁ দিকটা দেখাচ্ছি আবার এই যে ডান দিকটা দেখাচ্ছি, ঠিক আছে, এই দুটো জায়গায় সুইচটা থাকবে। ঠিক আছে, তো এটা থাকার কারণ হচ্ছে এটাকেই কথা SOS। এই SOS এর মধ্যে জিপিএস সেটিং করা থাকে যার মাধ্যমে তোমার লোকেশন ট্র্যাক করা যাবে। ওই বাটনটা যদি প্রেস করে তাহলে নিয়ারেস্ট যে থানা রয়েছে সেই থানা থেকে সরাসরি তোমাকে উদ্ধার করার চেষ্টা করা হবে। সেটা ড্রাইভারই প্রবলেমে পড়ুক আর প্যাসেঞ্জারই প্রবলেমে পড়ুক, ওই বটনটা যেই প্রেস করবে নিয়ারেস্ট থানা তোমার ওই লোকেশনটাকে ট্র্যাক করবে, যত শীঘ্র সম্ভব তোমাকে সেখান থেকে উদ্ধার করবে। আর SOS এর কাজটা হচ্ছে তাই, এই জন্যই প্রত্যেকটা ক্যাব বা ট্যাক্সিতে ভারত সরকার সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষের সেফটির জন্য এই ডিভাইসটি লাগিয়েছে। সুতরাং ভিডিওটা যত বেশি সম্ভব নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস, ভাই বোন, যারা বাড়ির মেয়েরা রয়েছে প্রত্যেকের মধ্যে ভিডিওটা একটুখানি শেয়ার করে দাও, নিজের আপনজনের ভালোর জন্য, নিজের আপনজনকে বাঁচানোর স্বার্থে, তাদেরকে সচেতন করার স্বার্থে। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবে, অন্যকে ভালো রাখবে। টাটা।